স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয় তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের। শেখ হাসিনা মানতে চান না, শেখ হাসিনা কিছুই মানতে চান না, শুধু ক্ষমতা চান, শুধু দেশের মানুষের টাকা পাচারের করতে চান। একজন মানুষ যিনি তার জীবদ্দশায় যখনই দেশ ক্রান্তিকালে পড়েছে তখনই তিনি দেশের সেই ক্রান্তিকালে মুক্তির দিশারি হিসাবে, আলোকবর্তিকা হিসাবে, বাতিঘর হিসাবে তিনি সামনে এসেছেন। তিনি রাজনীতিও করতেন না। ৭১ সালে একজন পেশাজীবী মানুষ, সেনাবাহিনীর মেজর, কিন্তু যখন দেখছেন যাদের যে দায়িত্ব পালন করার কথা রাজনীতিবিদদের, সেই দায়িত্ব তারা পালন করছেন না, তখন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে তারা স্বাধীনতা চায়। কারণ এই দেশের সকল অধিকার পশ্চিমারা হরণ করেছে। মানুষ একেবারে উত্তপ্ত, মানুষ বারুদ, মানুষ প্রস্তুত, কিন্তু রাজনৈতিক কোনো দিক নির্দেশনা নেই। ঠিক সেই মুহূর্তে একজন মেজর আপনার বেতার কেন্দ্র চট্টগ্রাম কালুরঘাট সেখান থেকে ঘোষণা দেয়, মানুষ যেন হঠাৎ বারুদের স্তূপে একটু আগুন দিলে দাউ দাউ করে জ্বলে উঠল, তেমনি জ্বলে উঠল। তরুণ, ছাত্র, শ্রমিক একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। শেখ হাসিনা মানতে চান না, শেখ হাসিনা কিছুই মানতে চান না, শুধু ক্ষমতা চান, শুধু দেশের মানুষের টাকা পাচারের করতে চান। কিন্তু রাজনীতির যে ইতিহাস, সত্যহিত ইতিহাস, ন্যায় ইতিহাস, সবার কাছে স্বীকৃত ইতিহাস, সেই ইতিহাসকে তিনি দুমড়ে মুচড়ে বিকৃত করার চেষ্টা করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমানের কীর্তি যদি বর্ণনা করা হয় তাহলে শেখ মুজিব একটু ছায়া পড়ে যায় শেখ মুজিবের। এই কারণে বলতে চান না। মুক্তিযুদ্ধে যদি তাজউদ্দিন সাহেবেরও যে নেতৃত্ব দিয়েছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, এইটা বলতে গেলেও শেখ মুজিব এর উপরে একটা ছায়া পড়ে যায়। এই কারণে তিনি তাজউদ্দিন সম্পর্কে কিছু বলতেন না, তাজউদ্দিনকে ছোট করে দেখাতেন। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করতেন, কুৎসা রটাতেন, এবং তার সুযোগ্য সহধর্মিণী, যিনি আজীবন তার মৃত্যু পর্যন্ত মানুষের কথা বলার স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সমস্ত কিছুর জন্য যিনি জীবন পণ করে লড়েছেন, তাকে মিথ্যা মামলায় দিনের পর দিন একটা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু তারপরেও ফ্র্যাকশন অফ মিলিমিটার, 1 ইঞ্চি পরিমাণ তার আদর্শ থেকে, তার ন্যায় থেকে, তার ন্যায্যতা থেকে তাকে সরানো যায়নি। এই কারণেই জিয়া পরিবারের উপর ছিল তার প্রচণ্ড ক্ষোভ।